Glatzer, brilliant header, it's in! বিশ্বকাপে জার্মানির জন্য এ যেন এক দুঃস্বপ্নের রাত। যে দলকে নিয়ে শিরোপার স্বপ্ন দেখছিল কোটি কোটি সমর্থক, সেই জার্মানি রাউন্ড অফ 32 থেকে বিদায় নিল প্যারাগুয়ের কাছে। বাংলাদেশেও জার্মানির বিশাল সমর্থক গোষ্ঠীর জন্য এই হারটা শুধু একটি পরাজয় নয়, এটা একটা বড় ধাক্কা। কারণ মাঠে জার্মানি লড়েছে, সুযোগ তৈরি করেছে, কিন্তু ভাগ্য আর পেনাল্টির পরীক্ষায় শেষ পর্যন্ত হেরে গেছে জার্মানি। ম্যাচের শুরু থেকেই জার্মানি বল দখলে আধিপত্য দেখায়। আক্রমণে ফ্লোরিয়ান ভির্টজ, লেরয় সানে, কাই হাভার্টসরা চেষ্টা করেছেন প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে, কিন্তু প্যারাগুয়ে দেখিয়েছে কেন নকআউট পর্বে কোনো দলকে ছোট করে দেখা যায় না। প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত হেডে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো। হঠাৎ করেই চাপে পড়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে জার্মানি। 54 মিনিটেই কাই হাভার্টসের হেডে সমতায় ফেরে জার্মানি। এরপর পুরো ম্যাচে আক্রমণের চাপ বাড়ায় তারা, কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল একের পর এক দুর্দান্ত সেভ করে জার্মানিকে আটকে রাখেন। অতিরিক্ত সময়েও নাটক কমেনি। জার্মানি মনে করেছিল তারা জয়সূচক গোল করেছে, কিন্তু ভিডিও পর্যালোচনার পর সেই গোল বাতিল হয়ে যায়। 120 মিনিট শেষে ম্যাচ ছিল 1-1 সমতায়। এরপর ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টিতে, আর সেই পরীক্ষাতেই ভেঙে পড়ে জার্মানি। প্যারাগুয়ের ট্রাইব্রেকারে 4-3 গোলের জয় তুলে নিয়ে চলে যায় পরের রাউন্ডে। অন্যদিকে জার্মানির বিশ্বকাপ অভিযান শেষ হয় অপ্রত্যাশিতভাবে। জার্মানি মানেই বিশ্বকাপের ধারাবাহিকতা, লড়াই আর শেষ পর্যন্ত টিকে থাকার ইতিহাস। কিন্তু 2026 বিশ্বকাপে সেই পরিচিত জার্মান যাত্রা থেমে গেল এক হৃদয় ভাঙা রাতে। বাংলাদেশের জার্মানি সমর্থকদের জন্য হয়তো সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল দলটা হারেনি সহজে, শেষ মুহূর্তে পর্যন্ত লড়াই করেছে, তবুও বিদায় নিতে হয়েছে। আর প্যারাগুয়ের জন্য এটি হয়ে রইল ফুটবল ইতিহাসের অন্যতম বড় চমক। তাহসিনুল বাকি ফাহিম, ভোরের কাগজ।